আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখ মানুষ কিন্তু তাদের বাড়ির দিকে যাচ্ছেন এবং আমি এখন অবস্থান করছি গাজীপুরের চন্দ্রা বাস স্ট্যান্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ এখানে বাসের জন্য অপেক্ষা করছে। তাদের সেই কাঙ্ক্ষিত বাসটি তারা ঠিকমতো পাচ্ছে না। এখানে তারা অভিযোগ করছেন যে বাসের ভাড়া অধিক চাওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে বৃদ্ধ থেকে শুরু করে নারী সব বয়সে মানুষের রয়েছে। যেহেতু এই গাজীপুর এলাকায় একটি শ্রমজীবী এখানে বেশি ৫,০০০-এরও অধিক পোশাক কলকারখানা রয়েছে এবং এখানেই তাদের যে পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু তারপরও এক প্রকার সংকট তৈরি করেই কিন্তু এখানে যেই চাপ, তীব্র চাপ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের থেকে তারা চেষ্টা করে যাচ্ছে যে যাতে করে রাস্তায় নির্বিঘ্নভাবে গাড়ি চলাচল করতে পারে। খুবই ধীর গতিতে এখানে গাড়ি ঘোড়া চলছে। দেখতে পাচ্ছেন যে একটা মহিলা মানুষ কিভাবে বাড়িতে যাওয়ার জন্য উঠছে, কতটা রিস্ক নিয়ে এইভাবে উঠছেন এবং এখানে সে উঠতে পারেন। এইভাবেই আসলে বাড়ি যাওয়ার জন্য মানুষগুলো ছুটছেন যদি তারা বাড়ি যেতে পারেন। এবং এখানে যেই পরিমাণে মানুষ রয়েছে সেই পরিমাণে আসলে বাস এখানে আসতে পারছে না। এক প্রকার যারা এখানে বাসের কাউন্টারের মালিকরা রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন এখানে কৃত্রিম সংকট করা হয়েছে। এখানে আসলে টাকার বিনিময়ে তাদেরকে বাস ছাড়া হচ্ছে এবং বেশিরভাগ বাসে যে এখন যে চন্দ্রা বাস স্ট্যান্ডটি রয়েছে তার ব্রিজের অপর পাশেই বাসগুলো রয়েছে, কিন্তু তাদেরকে টাকার যে যারা টাকা দিচ্ছে তারাই মূলত এই লাইন দিয়ে আসতে পারছে এবং অন্য যে গাড়িগুলো রয়েছে তারা এখন পর্যন্ত আসতে পারছে না এবং এই মানুষগুলো তাদের ঠিকঠাক মতো যেতে পারছেন। এবং যারা যাত্রী রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যেই ভাড়া ৩০০ টাকা সেই ভাড়া ৮০০ টাকা চাওয়া হচ্ছে। যেই ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা ছিল তা ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। আমরা একটু এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা করব যে আসলে এখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছে বা যাত্রীরা তাদের ঠিক মতো যেতে পারছে কিনা। আমরা একটু কথা বলবো। ভাই, একটু কথা বলা যাবে? আপনার কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিকঠাক যেতে পারছেন? আমার 10 মিনিট, আধা ঘন্টা হয়েছে আমার এখানে। তা ভাড়া 700-800 করে বলতেছে রংপুর মডার্ন, 800, 1000 এরকম বলতেছে রংপুর মডার্নে। আগে ভাড়া এমনিতে 700 করে, মানে আপনার 500 যায়, 700 যায়। এখন 800, 900, 1000 এরকম বলতেছে। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা হয়েছে, গাড়ি পাচ্ছে না। আপনাদের থেকে যে ভাড়া বেশি চাওয়া হচ্ছে এটা পুলিশের কাছে কোনো প্রকার অভিযোগ করেছেন কিনা? না না, আমি মাত্র আসলাম, আধা ঘন্টা হয়েছে, তো আমি এখনো ওইটা জানি না। তো আমরা যেমনটা শুনছিলাম তাদের যেখানে তিনি যাবেন সেখানে ভাড়া 700 টাকা, কিন্তু সেই ভাড়াটি চাওয়া হচ্ছে 1000 টাকা। তিনি আধা ঘন্টা মাত্র হলো যে তিনি এসেছেন এবং তিনি এখনও এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাসের ছাদে করেও ঠিক যাত্রীরা যাচ্ছে, যে যেভাবে পারছে তার যে নারীর টানে যে গন্তব্যে বা গ্রামে ছুটে যাওয়ার জন্য তারা জীবনের রিস্ক নিয়ে এভাবেই ছুটে চলছেন এবং এতে পুলিশের সামনেই এই ধরনের কার্যকলাপ হচ্ছে, কিন্তু তারাও সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারছে না। এখানে তারা চেষ্টা করে যাচ্ছে, তবে তারাও তাদের কার্যকলাপে সে ধরনের কোনো থামছে না। বা এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এখানে উপস্থিত রয়েছে তাদের বাসের যাওয়ার জন্য। এখানে ধীর গতিতে খুবই ধীর গতিতে বাস চলছে। এখানে ট্রাকে করে তারপরে ছোট ছোট যেই গাড়িগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মানুষ যাচ্ছে এবং দীর্ঘ লাইনে এখানে পুলিশে টহলে দেওয়ার চেষ্টা করছে যাতে করে না যায়। এভাবে যে মানুষ রিক্সে যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি। আমাদের সিনিয়র স্যার আছে, তার সাথে একটু কথা বললে ভালো হয়। এখানে যারা অভিযোগ আছে, যারা কাউন্টারের মালিক, তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে তাদের কাউন্টার অফ রেখে আপনারা এখানে অল্প কিছু গাড়ি ছাড়ছেন, যার কোনে কৃত্রিমভাবে এই মানুষগুলো এখানে এত জমাট হয়েছে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? এই বিষয়ে আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বললে ভালো হয়। সিনিয়র স্যার কোথায় আছেন? এই তো সামনে আছে, এই তো সামনে। আচ্ছা, তিনি বলছিলেন যে
তারা চেষ্টা করে যাচ্ছেন যদি যানজট নিরসন করা যায়। তো তাদের যে সিনিয়র রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য আমাদেরকে বলেছেন। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতাম। এখানে যে এত যাত্রী, তো আমরা দেখেছি যে ওয়ালটনের দিকে ওই সাইডটাতে প্রচুর পরিমাণে বাস আছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। কোন বাস আসতে আসছে না? তারা অভিযোগ করছেন যে কাউন্টার বন্ধ করে রাখা হয়েছে এবং কাউন্টারে তাদের সঙ্গে একটা লেনদেনের বিষয়েও তারা অভিযোগ করেছেন, যার কারণে তাদের কাউন্টার বন্ধ রয়েছে। বাংলাদেশের সব জায়গাতে কাউন্টার চলা থাকলেও এই চন্দ্রার দিকে কেন? আমার জানা নাই। তো এখানে যে মানুষ যে বাসের হ্যাঁ, বাসের ছাদে যাচ্ছে, ট্রাকে যাচ্ছে, বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে, এই জিনিসটা কেন আপনারা দেখছেন না? আমরা তো দেখতে আছি, আমরা তো রাস্তা ক্লিয়ার করতে আছি, আর লোকজন তো দাঁড়াইছে, গাড়ি এখানে দাঁড়ানোর কথা না। ওদিক থেকে উঠবে, ওদিক পিছন থেকে উঠিয়া তারা আসুক, আমরা তো বাধা দিচ্ছি না। এখান থেকে তো যাচ্ছে। তিনি বলছিলেন তার দায়িত্ব শুধু এই জায়গাটুকুই, তারা রাস্তা ক্লিয়ার রাখার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। তবে সামনে কি হচ্ছেন সেই বিষয়টি তারা জানেন না। এই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এখান থেকে উঠছে এবং কি রিস্ক নিয়ে উঠছে। এখানে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরও আসলে বাড়ি যাওয়ার জন্য এই মানুষগুলো এভাবেই তারা ছুটে চলছেন। ভাই, এখানে বাস ভাড়া কত? যখনই ভাড়ার কথা বলা হলো, তিনি আসলে বাসটা দ্রুত তার সময় চলে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণে মানুষ এখানে আছে। এখানে ট্রাকের উপরে মানুষ যাচ্ছে, বাসে করে যাচ্ছে। একটি কৃত্রিম সংকট তৈরি করে এই চন্দ্রা এলাকায় কিন্তু যানজটের যে ধীরগতি বা এখানে যে মানুষের ভোগান্তি কিন্তু তৈরি হয়েছে। এখানে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখছি। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতাম। ব্যস্ত ভাই। ভাই, একটু এখানে যাত্রীরা অভিযোগ করছেন যে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। ভাই, এখানে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ করা হচ্ছে। আমরা লাইভে আছি। আমাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকে সেভাবে সহযোগিতাও করা হচ্ছে না এবং তারা কিছু বলছেন না এবং তারা বিষয়কে এড়িয়ে যাচ্ছে। 200 টাকা, হে 500 টাকা নেই, বুঝছেন? আপনি কোথায় যাবেন? আমি যাব সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এখান থেকে টোটাল ভাড়া হয় 150 টাকা। হে জায়গায় আমি ভাড়া যেতেছে 1000 টাকা। আমরা কি টাকা, মানে আমরা গার্মেন্টস শ্রমিক। 150 টাকার ভাড়া 1000 টাকা, মানে কোনো কিছু এরকম থাকলে তো আমরা থাকবো না এরকম, কারণ আমাদের তো বাঁচতে হবে নাকি? বাঁচার মতো কোনো পরিস্থিতি রাখে নাই, সরকারও রাখে নাই এবং এই যে জনগণরা দেখতেছেন তো অবস্থা। যে জায়গায় 150 টাকার বাজার, সে জায়গায় 1000 টাকা, 500 টাকা করলে তাও নেওয়া যায় না। কে আমরা কি মানুষ না? এটা কোনো কথা? কোন ধরনের কথা হলো? আপনি কি করেন? আমরা অথচ গার্মেন্টস শ্রমিক। বেলা 12টায় ওখান থেকে চান্দুরা থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লাগছে। তাহলে বোঝেন যে কতটুকু কষ্ট নিয়ে আসি। আবার এখানে এসে গাড়ি চড়মু, গাড়ি আমাদেরকে চড়তে দিতেছে না, যার কারণে এখান থেকে আমরা ভোগান্তি, অনেক ভোগান্তি। আমি কাউন্টারের দিকে গিয়েছিলাম, ম্যাক্সিমাম কাউন্টারগুলো বন্ধ। তাদের সঙ্গে কি ধরনের ঝামেলা হয়েছে, আর্থিক একটা লেনদেনের বিষয় তারা বলেছেন। তো আপনারা কি কাউন্টার বন্ধ পেয়েছেন কিনা, বা এখান থেকে তো আসলে ওঠার রাইট নেই, কারণ এখান থেকে তো উঠা যায় না, কাউন্টার থেকে উঠতে হয়। তো এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনার কি মনে হয়? মানে এই পরিস্থিতি এই কারণেই তৈরি হলো যে মানুষজন অতিরিক্ত বেশি, যার ফলে মনে করেন যে ভাড়া মনে করেন যে বাড়তির কারণে কাউন্টাররা আলারা মনে করেন যে ভাড়া বাড়তির কারণে কাউন্টার অফ রাখছে। আর মনে করেন যে এইরকম সমস্যার কারণে আমাদেরকে এত ভোগান্তিতে পড়তে হচ্ছে, নাইলে এরকম ছিল না, আমরা আগেই ভালো ছিলাম। এখন তো আমাদেরকে মনে করেন যে আরো ভোগান্তিতে ফেলা রাখছে। এটা তো আসলে মানুষের কোনো কর্ম না, কারণ আমরা যে একটা মানুষ, আমাদেরকে বলা মানে আর কি আমরা বুঝতেছি না যে আমরা মানুষ নাকি। আপনারা কোনো প্রকার অভিযোগ পুলিশের কাছে করেছেন কিনা, বা তাদের থেকে কোনো ধরনের সহযোগিতা চেয়েছেন কিনা? এরকম কোনোই নাই স্যার। আপনি এখন চাইলে একটা পুলিশের কাছে, আপনি যেহেতু ভাড়া বাড়তি চাওয়া হচ্ছে, আমরা সিরাজগঞ্জ যাবো দেখে আমাদেরকে নেওয়া হচ্ছে না, মানে আগের থেকে গাড়ি বুক করে আইসে আমগরে এখানে আর নেওয়া হচ্ছে না। এই যে আমরা যে চলমু দেখেন হাজার হাজার দর্শক, এগুলা কেমনে যাইবো? আমাদের তীর্থযাত্রা আছে নাকি?
আমাদের বাড়িতে আব্বুম্মা আছে, মার্কেট করছি, তাদেরকে দিতে হবে, কিন্তু কোনো পরিস্থিতি নাই। আমরা যে চর্মু এরকম কোনো সিস্টেমই নাই। এখন যা সমস্যা সরকারের কাছে আঙ্গুর দাবি যে আমাদের সমস্যাটা জানি সমাধান করতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যেমনটা ভুক্তভোগী যাত্রীরা বলছিলেন যে তাদেরকে অতিরিক্ত 150 টাকার ভাড়া 1000 টাকা পর্যন্ত তাদের কাছে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ধরনের যেহেতু কাউন্টারগুলো বন্ধ রয়েছে এবং একটি অন্য স্থানে এসে তাদেরকে বাসে উঠতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়েছে এবং জানেন যে পর্যায়ক্রমে 4টি ধাপে এই গাজীপুর বা এই আশপাশের এলাকায় কিন্তু এই গার্মেন্টসগুলো ছুটি দেওয়া হয়েছে। সেই 16 তারিখ থেকে শুরু হয়েছে। 16 তারিখকে 10% যে গার্মেন্টসগুলো রয়েছে তাদের ছুটি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 17 তারিখে 25% এবং আজকে কিন্তু 40% যে গার্মেন্টসগুলো রয়েছে তাদের ছুটি দেওয়া হয়েছে এবং কালকেই শেষ পর্যন্ত ছুটি দেওয়া হবে। তো আজকেই মূলত যে মেইন ভিড়টা রয়েছে সেটা সম্ভাবনা রয়েছে। ভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম সার্বিক পরিস্থিতি নিয়ে। এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে, 150 টাকা ভাড়া 1000 টাকা। এরকম যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে আমাদের কাছে বললে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব, মোবাইল কোর্টের মাধ্যমে হোক বা আপনার অভিযোগ দায়েরের মাধ্যমে হোক। হ্যাঁ, এরকম আমাদের কাছে কোনো যে তথ্য আসে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। যাত্রীরা বলছেন পুলিশের সামনেই চাওয়া হচ্ছে, তো কেন অভিযোগ করব যে তাদের কোন পুলিশের সামনে বলা হয়েছে, কোন পুলিশ এটাকে সহযোগিতা করছে সেটা যদি বলেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2 অ্যাডিশনাল ডিএজি ঢাকা রেঞ্জের পক্ষ থেকে এখানে আছি, জেলা পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, সবাই কিন্তু প্রাণান্তকর কষ্ট করে যাচ্ছে রোজা রাইখা। আমরা সেই সকাল থেকে সেরি খাইয়ে কিন্তু এখানে রাস্তায় আছি। আমরা সিনিয়র অফিসাররাও ফোর্সের সাথে কাজ করতেছি, জনগণকে বোঝাচ্ছি। এরপরে যদি অহেতু কমপ্লেন দেওয়া হয়, কমপ্লেন দিতেই পারে, কিন্তু সেটা স্পেসিফিক হইতে হবে। টু দি পয়েন্টে যদি কেউ কমপ্লেন দেয় আমাদের কাছে বলবেন, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা সাংবাদিকরা আছেন, আপনারা বলবেন যে এই কমপ্লেনটা দেওয়া হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু ঢালাওভাবে কমপ্লেন দেবে যে অমুক জায়গায় এই হয় সেই হয়, সেটা তো আসলে কোনো কথা না। একটা বিষয়, এখানে যে বাস কাউন্টারগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধ রয়েছে, তো কেন বন্ধ রয়েছে? বাস কাউন্টার এইখানে যদি খোলা হয় তাহলে এর সামনে আপনার অনেকগুলো বাস দাঁড়ায়, 1 সারি 2 সারি 3 সারি, পুরো রাস্তাটা ব্লক হয়ে যায়। তো এই টিকিটটা এরা তো এখন অনলাইনে টিকিট কাটে, সুতরাং কাউন্টার থেকে তাৎক্ষণিকভাবে আজকে আসবে, ঈদের 2 দিন আগে বা 1 দিন আগে আইসার টিকিট কেটে উঠবে। এইটা আসলে এখন সেই মানধাতার আমলের সেই ব্যবস্থা কিন্তু এখন আর নাই, সব অনলাইনে হয়ে যাচ্ছে। অনলাইন ছাড়াও কিছু ফ্লাইং যাত্রী আছে, দেখেন এরা গার্মেন্টস ছুটি হয়ে গেছে, গাড়ি ম্যানেজ করতে পারে না, তাৎক্ষণিকভাবে সেটা গাড়িতে ওঠেন। সুতরাং এইখানে যদি কাউন্টারটা খোলা থাকে তাহলে পাবলিকের যে উপকার হয় তার সে বন্ধ থাকলে ঢের বেশি উপকার হয়। এই জন্য ওনাদের সাথে কথা বলে কিন্তু আমরা কাউন্টারটা বন্ধ করে দিয়েছি। জি প্লিজ। যে কাউন্টার এখানে চালু রয়ে গেছে, তারা ডাইরেক্ট লাইন যেটা আছে এইখানে এসে গাড়িগুলো দাঁড় করাই দিয়েছে, যাত্রী চেকিংয়ের নামে পুরো ডাইরেক্ট লাইনটা যেটা আছে পুরোটা ব্লক করে দেয়। এই জন্য কাউন্টারগুলো অফ করা হয়েছে। তুমি যদি কোনো যাত্রীরা উঠতে চায়, সার্ভিস লাইন আছে, এখানে গাড়ি আছে, এখানে উঠবে, কিন্তু কাউন্টার চালু রাখার নামে তারা ডাইরেক্ট লাইনে এসে চেকপোস্ট বসাবে, এটা তো ঈদের সময় সম্ভব না, বুঝতে পারছেন? এটাই কাউন্টারে যারা মালিক রয়েছেন তারা অভিযোগ করছেন যে এখানে পুলিশের থেকে একটা আর্থিক লেনদেনের বিষয় রয়েছে। যারা দিয়েছে, যেমন ওয়ালটনে পরে তাদের ছোট ছোট খুপড়ি করে তারা টিকিট বিক্রি করতে পারছে, কাউন্টারে গাড়িতে যাত্রী তুলতে পারছেন, কিন্তু যারা সেই ধরনের বিষয় থাকলে স্পেসিফিক ছবি উঠে, আজকে তো ডিজিটাল যুগ, ছবি সব উঠে তারপর আমাদের কাছে দেখে আমরা এটা ব্যবস্থা নেবো। কিন্তু আপনার কাউন্টার খোলার নাম করে এখানে তারা মেইন রুটের মধ্যে গাড়ি চেকপোস্ট বসাবে, মেইন রুট ডাইরেক্ট রুটে যদি আপনার চেকপোস্ট বসায়, আপনি দেখেন এইভাবে চেকপোস্ট বসালে কি সম্ভব এটাকে ক্লিয়ার রাখা? আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার নির্দেশনা দিচ্ছেন যে কোনোভাবেই এখানে আপনার করা যাবে না, কি বলছেন, রাস্তা জ্যাম বাজানো যাবে না। সেই ক্ষেত্রে তারা এখানে কাউন্টার চালু রেখে দেখা যাচ্ছে যে আপনার মেইন রুটটাকে ব্লক করে দিয়েছে, গাড়ি চেক পয়েন্ট বসায়। সেই জন্য এটাকে চেক পয়েন্টটা বন্ধ করা হয়েছে, তাদের সাথে কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে করা হয়েছে। তারপর যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে, ডিজিটাল যুগ আজকালকার, ছবি সব উঠে আমাদেরকে কমপ্লেন দেবে, আমরা ব্যবস্থা নেব। তারা বলছিলেন যে এখানে যে পরিবহনের যে গাড়িগুলো রয়েছে তা বাদ রেখে যেহেতু কাউন্টারের পরিবহন, তারা যারা টাকা দিচ্ছে তারা যেতে পারছে, এছাড়া যে লোকাল যে বাসগুলো এগুলো দূরপাল্লার জন্য যাচ্ছে তাদেরগুলা খালি যাচ্ছে এবং যারা লোকাল বাস আছে তারা টাকা দিতে পারছে, এর জন্য তাদেরকে নেওয়া হচ্ছে। খালি যাওয়ার কারণ কি? আপনি দেখেন এত প্যাসেঞ্জার থাকার পরে যদি কেউ বলে আমার গাড়ি খালি যাচ্ছে, তাইলে বলবো তার নিজস্ব ব্যর্থতা, সে গাড়ি না আনেই সে একটা ঢালাও অভিযোগ করছে। কারণ আপনি দেখেন এত প্যাসেঞ্জার আছে, গাড়ি যদি লাগায় তাহলে নিশ্চয়ই প্যাসেঞ্জার যাবে, সার্ভিস লাইন যদি গাড়িটা নামাই দেয় তাহলে অবশ্যই প্যাসেঞ্জার যাবে, তাই না? আপনাকে যদি সঠিক তথ্য দেন, আপনি দেখেন এখানে হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে, আপনার পিছনে একটু তাকান, হাজার হাজার যাত্রী, এরা গাড়ি পাচ্ছে না। এখন যদি কোনো মালিক বলে
যে আমি প্যাসেঞ্জার পাচ্ছি না, না, তাহলে সে কোথায় বসে তা- passenger খুঁজছে, এটা তো আমরা বুঝতে পারছি না। তাদের বাসই তো এই লাইনে আসতে দিচ্ছে না। যে ওয়ালটনের পিছনে ওইখানে একটা সিন্ডিকেট করা হয়েছে, যে বাসগুলো টাকা দিচ্ছে তারা হলো গিয়ে এই লাইন দিয়ে আসতে পারছে। সিন্ডিকেটটা কারা করলো? আমাদের তো এখানে শত শত পুলিশ রয়েছে, আমরা সিনিয়র অফিসার রয়েছি, আমাদের কাছে অভিযোগ। আপনারা যদি আমাদেরকে খুঁজে পান, ওনারা কেন আমাদেরকে খুঁজে পাচ্ছে না? মন্ত্রী মহোদয় এখানে সকাল থেকে আসেন, এমপি মহোদয় আছেন, আমাদের ডিএজি স্যার আছেন, আইজি স্যার আসছেন কালকে, আমরা এডিশন ডিএজি এখানে থেকে সার্বক্ষণিক আমরা চন্দ্রাতে রাত দিন 24 ঘন্টা থেকে কাজ করতেছি। জেলা পুলিশের এসপি হয়েছে, হাইওয়ে পুলিশের এসপি হয়েছে। এখন ওনারা যদি আমাদেরকে পোশাক পরা অবস্থায় খুঁজে না পায়, তাহলে কিভাবে খুঁজে? এটা আপনাদের কাছে আমাদের বাংলাদেশে তো কোথাও হলো গিয়ে কাউন্টার বন্ধ রাখে না। আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে নিবেদন রাখবো, অনুরোধ রাখবো, আমাদের কাছে এসে তথ্যগুলো দেখ, আমরা স্পেসিফিক ব্যবস্থা যদি না নেই ব্যবস্থা, আপনারা বলবেন যে আপনাদের কথা এবং কাজের মিল নাই, ওনাদেরকে আসতে পারেন আমাদের কাছে। আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে ভাড়া যে হাঁকা হচ্ছে, জি। সেটা হলো প্রচুর পরিমাণে ভাড়া হাঁকা হচ্ছে। তো এটা আপনারাও তো দেখতে পাচ্ছেন যে মানে একটা অভিযোগ করলেই যে দেখতে হবে তা তো না। আপনারা তো মৌখিকভাবে তো আছেন। অভিযোগ যে সবসময় রিটার্ন হবে সেটা না, মৌখিক অভিযোগ করলে হয়। একটা বিষয় কি, আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলেন যে আমরা এর আগে হয়তো একটা রুটে ভাড়া নিয়েছি 400 টাকা, অ্যাকচুয়ালি সেখানে ভাড়া ছিল 500 টাকা। প্রতিনিয়ত আমরা 100 টাকা লুজার দিয়েছি। কারণ কি, আমরা বোথ ওয়েতে যাত্রী পেতাম, ঢাকা থেকে যাওয়ার পথে এবং আসার পথে যাত্রী পেতাম। এখন কিন্তু ঈদের সময় যাত্রী হয় একমুখী, সবাই ঢাকা থেকে যাচ্ছে, ঈদের আগে কেউ কিন্তু ঢাকায় ফিরতেছে না। সেই জন্য ওনারা বললো যে আগে আমরা কমে পোষাইতে পারছি, এখন আর কমে পোষাইতে পারতেছি না। এইটা হচ্ছে ওনাদের যুক্তি, এটাও একটু আপনারা বিবেচনা করবেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল আসলে তাদের কাছে ঠিকমতো অভিযোগ করা হচ্ছে না। তাদের যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ করা হয় তারা অবশ্যই সেই পদক্ষেপে নিবে, এবং যাত্রীদের দাবি যে তাদেরকে হচ্ছে ভাড়া বেশি হাঁকানো হচ্ছে এবং তারা ঠিক ভালোভাবে যেইভাবে মন্ত্রী বলেছিলেন যে ভাড়া বেশি চাওয়া হবে না, কিন্তু তারা রাস্তায় সেই সাদৃশ্য দেখতে পাচ্ছে না। তো গাজীপুরের চন্দ্রা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।